হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার রাজীব ফটোশপের আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা শিখব পেপার কাপ বা কফি কাপ মকআপ। ফটোশপের মাধ্যমে খুব সহজেই কিছু টুলস ব্যবহার করে আমরা কিভাবে একটি সুন্দর মকআপ ঘরে বসে বানিয়ে ফেলতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাই কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যায়। তবে টিউটোরিয়ালে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন। চলুন টিউটোরিয়ালে যাওয়া যাক। চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। টিউটোরিয়াল শুরু করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি বাজিয়ে আমার সাথে থাকবেন। আপনারা এখানে একটা পেপার কাপ, আজকের যে বেসিক টিউটোরিয়ালটা হচ্ছে কফি কাপ বা পেপার কাপ মকআপ। খুব সহজে আপনারা কিন্তু ফটোশপে করে ফেলতে পারেন। আমি গুগল থেকে একটি ইমেজ নিয়ে নিয়েছি। হ্যাঁ, সো এখন যে জিনিসটা করব, কিছু টুলস, যে টুলসগুলো আসলে আমরা সচরাচর ইউজ করি না, সেই টুলসগুলো কিন্তু খুব কার্যকরী টুলস, যেমন ম্যাগনেটিক ল্যাসো টুল। সো আমরা যদি এখান থেকে একটি ম্যাগনেটিক ল্যাসো টুল আমরা নিয়ে নিই, আমরা খুব সহজেই কিন্তু এই কাপটি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারি। আমরা যে কোনো একটা পয়েন্টস নেব, আপনারা দেখেন, এবং আপনারা যদি ফলো করেন, মাউস ক্লিক করে ধরে, তাহলে দেখেন এটার চারপাশ দিয়ে কিন্তু সে অটোমেটিক নিয়ে নিচ্ছে। সো ভেরি ইজি টু সিলেক্ট। আপনারা খুব মাউসটা একটু সাবধানে, এখন এখান থেকে আমি এই এজটা চলে যাচ্ছি। সো দেখেন খুব সহজে কিন্তু আমার সিলেকশনটি হয়ে গেল। আপনারা এটি পেন টুল দিয়ে করতে পারেন, আপনারা যে কোনো সিলেকশন টুলস যেগুলো আছে সেগুলো ব্যবহার করে করতে পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে ইমেজ দেখে যে কোন সিলেকশন টুলটি দিয়ে কাজ করলে একটু কুইক হবে। তো আমরা দেখি এই জায়গাটাতে হয়তো একটুখানি প্রয়োজন আছে, একটু 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 টাচ আপের প্রয়োজন আছে। সো আমরা এই জায়গাটাকে কী করব, এখান থেকে আমরা একটা লেসেস টুল নিলাম, এটা প্লাস করব। সো আমরা এই জায়গাটা হয়তো বাদ পড়ে গেছে, আমরা একটুখানি এই জায়গাটাকে আমরা ভিতরে নিয়ে নিচ্ছি। ওকে, ফাইন। কন্ট্রোল জে, আমাদের গ্লাস কিন্তু আলাদা হয়ে গেল। এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাপটি, উপর যেই কাপের যে টপটা, হ্যাঁ, এই টপটা আমরা ক্যাপটা যেই এটা আমরা সিলেক্ট করে আমরা এখানে কালার করব। সো আমরা আবার সিলেক্ট করব এখান থেকে, কাপটি একটু জুম করে নিই, এখান থেকে আমরা আবার সিলেকশন, আমরা এখান থেকে শুরু করি, সরি, ম্যাগনেটিক ল্যাসো টুল সিলেক্ট করে নিচ্ছি। আপনারা সিলেক্ট করে যাবেন, পরে আমরা অ্যাডজাস্ট করে নেব, একটুখানি ভুল হলেও সমস্যা নেই সিলেকশনে। সো মোটামুটি খুব ভালো সিলেকশন হয়ে গেছে। এখন আমরা কী করব, একটি সলিড কালার নিয়ে নিচ্ছি। ক্যাপের যে কোনো কালার আপনারা দিতে চান, ইচ্ছে করলে সেই কালার দিতে পারেন। আমি এখানে একটি কালার নিয়ে নিচ্ছি, একটু হালকা বেগুনি। ওকে, সো এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ব্লেন্ড মোডটা ইউজ করবো সেটা হচ্ছে লিনিয়ার বার্ন। লিনিয়ার বার্ন ব্লেন্ড মোডটা ইউজ করার কারণ হচ্ছে এখানে ফিল এবং অপাসিটি দুইটা ডিফারেন্ট ওয়েতে কাজ করে। সো আমরা যদি এখান থেকে লিনিয়ার বার্নে চলে যাই, আপনারা দেখেন এখানে লিনিয়ার বার্নে চলে গেলাম, অপাসিটিটা একটু কম করে দিই, আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমরা সিলেকশনের মধ্যে এই কালারটি ইউজ করতে পারতেছি। তো আপাতত আমরা অ্যারাউন্ড 70% আমরা রাখি। ওকে, এখানে একটু টাচ আপের দরকার আছে, আমরা জুম করে টাচ আপ করে নিই, অল্প একটু জায়গা। সো আমরা যে কোনো একটা হার্ড ব্রাশ নেব, হার্ড রাউন্ড ব্রাশ, ফ্লো শুড বি 100, একটু কম করে নিচ্ছি। এই জায়গাটা আমরা কী করে দেব, ব্ল্যাক করে দেব, এই জায়গাটা আমরা বাদ দিয়ে দেবো, এই জায়গাটা বেশি গেছে। এখন সিলেকশনটি পারফেক্ট আছে। আপনার কাপ সিলেকশন করার পরে এখন যে কাজটি করতে হবে, ডিজাইনটি বসাতে হবে বডিতে। সো আমরা একটি নতুন লেয়ার নিয়ে নিচ্ছি, এখন এই লেয়ারের নামটি আমরা বডি দিয়ে দিই।
এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিব। সো স্মার্ট অবজেক্ট করার পিছনে কারণ হচ্ছে স্মার্ট অবজেক্টের মধ্যে আপনারা জানেন যে কোনো ডিজাইন করলে এবং পরবর্তীতে সেই ডিজাইনটি যদি আপনারা চেঞ্জ করেন তাহলে অটোমেটিক কাপের উপরে যে মকআপটি থাকবে সেটিও পরিবর্তন হবে। তো চলুন আমরা দেখি কিভাবে করতে হয়। আমরা ডাবল ক্লিক করে বডিতে ঢুকে যাব। এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানের যে ক্যানভাস সাইজটি আছে সাইজটি পরিবর্তন করে নিব। যেহেতু কাপের বডিটি একটু লম্বাটে, সো আমরা ক্যানভাসটাও একটু লম্বা মতো নিব। এখানে পিক্সেল সিলেক্ট করা আছে, সো উইথ শুড বি 200 যদি হয় 3/2 ভাগ, তাহলে হাইট হবে 600। সো আমরা একটু লম্বা মতো একটি কাপ নিয়ে নিচ্ছি ডাইমেনশন। এখন আপনারা গুগল থেকে আপনাদের যে কোনো যদি প্রিভিয়াসলি কোনো ডিজাইন করা থাকে সেগুলো এখানে করবেন। তো আমি নতুন করে কোনো ডিজাইন করা দেখাচ্ছি না, আমি গুগল থেকে যে কোনো একটি ইমেজ নিয়ে শুধুমাত্র বোঝানোর জন্য আপনাদের টিউটোরিয়ালটি দেখাচ্ছি। তো আমি এখান থেকে একটি ইমেজ কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। সো আমরা এখন যেটি করব সেটা হচ্ছে একটু সাজিয়ে নিই মোটামুটি। ওকে, সো এটি একটি ডিজাইন। এখানে উপরে নিচে যেহেতু খালি জায়গা আছে আমরা একটু সলিড কালার নিয়ে নিচ্ছি যে কোনো। এখানে ব্ল্যাক, আমরা ব্ল্যাকটি পরিবর্তন করে একটু কফি কালার নিয়ে নিই, দেখতে সুন্দর লাগবে। ওকে, এখন আমরা এটা সেভ করে দিই, ইয়েস করে বেরিয়ে যাব। এখন দেখেন এখানে কিন্তু চলে আসছে ডিজাইনটি। তো আপনারা যখন কন্ট্রোল টি দিবেন এবং এটিকে নিচে চলে আসবেন, ঠিক আছে, সেই এখন ব্লেন্ডিং মোডসটি আবার পরিবর্তন করবেন আপনারা। পরিবর্তন করে এটাকে আবার লিনিয়ার বার্নে আমরা নিয়ে চলে যাব। লিনিয়ার বার্নে নিয়ে চলে যাওয়ার পরে এখন যে জিনিসটি করব সেটা হচ্ছে ফিলটা একটু কম করব। ফিলটা কম করলে ঠিক অপাসিটি আর ফিলটা ডিফারেন্ট ওয়েতে কাজ করে। সো আমরা এখন ফিলটা একটু কম করে এটাকে আমরা ওয়েব টুলের মাধ্যমে কফির গ্লাসে বসিয়ে দিব। চলুন আমরা আস্তে আস্তে কাজটি করে ফেলি। চেষ্টা করবেন কর্নারগুলো আগে একটু মিলিয়ে ফেলতে, তাহলে কাজ করতে সুবিধা হবে। দেখেন খুব সহজেই কিন্তু আমাদের এখানে কাপের উপরে আমরা মকআপটি বসিয়ে ফেললাম। এখন আমাদের ফিলটাকে একটু বাড়িয়ে দিই, বুঝতে সুবিধা যাবে। এখন যে জিনিসটা করতে হবে 70। ওকে, এখন আমাদের যে ডিজাইনটি দেখা যাচ্ছে ডিজাইনটা একটু ফ্ল্যাট মনে হচ্ছে, খালি খালি। তো আমরা কি করব, যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে এটিকে কপি করব, বিকজ ব্রাইটনেস আর কন্ট্রাস্টটা যেটা আছে, যেটাকে আমরা বলি হাইলাইটস অ্যান্ড শ্যাডোজ। হাইলাইটস অ্যান্ড শ্যাডোজ যে পর্যন্ত আপনারা মকআপের উপরে না দিতে পারবেন সে পর্যন্ত কিন্তু এটা রিয়েলিস্টিক মনে হবে না। সো আমরা একটি কপি করে সবার উপরে লেয়ারটি নিয়ে যাব এবং এটি ব্লেন্ডিং মোড সফট লাইট বা ওভারলে করে দিবেন আপনারা। তো আমরা যদি সফট লাইটে নিয়ে যাই, সফট লাইটে নিয়ে যাওয়ার পরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এটাকে পারফেক্টলি অ্যাডজাস্ট করার জন্য আমরা একটি লেভেল ক্রিয়েট করব। এটা ক্লিপ করে দিচ্ছি, ক্লিপিং মাস্ক করে দিয়ে আমরা এখান থেকে কিন্তু ব্রাইটনেস আর কন্ট্রাস্টটি বাড়িয়ে কমিয়ে দেবো। মিড টোনস দেখেন এখানে যেভাবে আপনাদের মনে হবে যে না কাপটি পারফেক্ট মনে হচ্ছে, আমরা সে পর্যন্ত রেখে দিচ্ছি। সো এটা খুব সুন্দর দেখাচ্ছে, এখন পারফেক্ট। এখন এটাকে আরেকটুখানি রিয়েলিস্টিক করার জন্য আমরা একটি লেয়ার নিয়ে নিচ্ছি। একটি সলিড কালার আমরা পরিবর্তন করে নিই যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়, বা কপি কালারটাই নিয়ে নিই, সমস্যা নেই। এখন দেখতে আরও বেটার মনে হচ্ছে। আপনারা এখন যে জিনিসটি দেখতেছেন সেটা হচ্ছে আমি জাস্ট টিউটোরিয়ালের সুবিধার্থে যে এজগুলো আপনাদের এখানে মনে হচ্ছে যে বাড়তি আছে সেগুলো কিন্তু আপনার ওয়েব টুলের মাধ্যমে কিন্তু এগুলো পরিবর্তন করে নিতে পারেন। সো এখানে দেখেন কাপগুলো বসানো ঠিক হয়নি, আমরা বডিতে যেয়ে আমরা অ্যাডজাস্ট করে নিব। অলওয়েজ আপনারা এই জিনিসগুলো খেয়াল করে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। একটু যদি বড় ছোটো হয় কোনো সমস্যা নেই। উপরের দিকে মনে হচ্ছে ঠিকই আছে, একটু মিলিয়ে নিচ্ছি। তো আপনারা একটু সময় নিয়ে কাজগুলো করবেন, সময় নিয়ে কাজগুলো করলে রেজাল্টটা খুব ভালো পাবেন। সব হয়ে গেল। এখন যে বাড়তি জায়গাগুলো আছে সেগুলো আমরা ইচ্ছে করলে মাস্ক আউট করে দিতে পারি। একটা ব্রাশ নেব, হার্ড রাউন্ড ব্রাশ,
ব্ল্যাক এখান থেকে নিয়ে নিব। সো ব্ল্যাক নিয়ে নেওয়ার পরে আমরা কী করব, এখান থেকে আস্তে আস্তে এগুলো বাদ দিয়ে দিব। আপনারা জুম করে করে করতে পারেন ইচ্ছে করলে, একটু সময়ের ব্যাপার। যত সময় নিয়ে কাজ করবেন কাজ তত ভালো হবে। সো এখন কিন্তু আমাদের মকআপটি রেডি। দেখেন খুব সহজেই কিন্তু আপনারা এভাবে মকআপটি ক্রিয়েট করে নিতে পারবেন। এখন সর্বশেষ যে প্রশ্নটি থেকে যায় যে আমরা কেন এখানে প্রথমে স্মার্ট অবজেক্ট করে নিয়েছিলাম, এর কারণ হচ্ছে এখন আপনাদের যদি মকআপে কোনো কিছু পরিবর্তন করতে মনে হয় তাহলে আমরা কি করব, শুধুমাত্র ডাবল ক্লিক করে ঢুকে যাব। যেমন ধরেন এখানে আপনি পরিবর্তন করবেন ব্যাকগ্রাউন্ডটা, এখানে কফি কালার না দিয়ে আপনি অন্য কোনো কালার ইউজ করতে চাচ্ছেন। সো আমরা অন্য কোনো কালার যদি এখানে থেকে যদি পরিবর্তন করে দিই, যে ফর এক্সাম্পল আমরা এই কালারটি দিতে চাচ্ছি, আমরা ওকে করে সেভ করব, সেভ করে বেরিয়ে যাব, ইয়েস করব। দেখেন এখানে কিন্তু কালারটি অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। আপনার ক্যাপের কালারটি এটার সাথে আমরা ম্যাচিং করে একটু পরিবর্তন করে নিই, দেখেন কত সুন্দর হয়ে গেল। সো আপনারা এইভাবে যে কোনো মকআপ কিন্তু ইচ্ছে করলে ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। তো এই জিনিসগুলো আসলে খুব টেকনিক্যাল বাট ভেরি ইজি থিং। আপনারা, আমি এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের সামনে আনার সবসময় চেষ্টা করি, ভবিষ্যতেও চেষ্টা করব। আমার টিউটোরিয়ালগুলো যদি কিছু নতুন আমি শেখাতে পেরে থাকি তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমার চ্যানেলটি একদম নতুন, একটু গ্রো করতে সাহায্য করুন সবাই। সো আমি মজার মজার টিউটোরিয়াল ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আবার হাজির হব। ওকে, ধন্যবাদ।